কোনো উন্নয়নশীল বা অনুন্নত দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যদি উন্নয়নের দিকে নিয়ে যেতে চাইতেন, তাদেরকে আমেরিকান কিংবা রাশিয়ান যে ব্লকেই হোক না কেন, তারা তাদেরকে হত্যা করে ফেলত। তারপরে শুরু হলো সামরিক অভ্যুত্থান করে তাদেরকে সরিয়ে দেওয়া। দেশে রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা এমন একটা তলানির পর্যায়ে পৌঁছে গেছে, একটার পর একটা দেশকে ধ্বংসের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। এ অবস্থায় আমরা কেমন থাকতে পারি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 15টি বছর, অর্থাৎ 24-এর আগের 15টি বছর যে উন্নয়ন করেছেন, স্বাধীনতা পরবর্তীকালে 54 বছরের ইতিহাসে এই 15 বছরে যে উন্নয়ন হয়েছে, এত উন্নয়ন কোনো কিছু হয়নি। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। এই অবস্থা থেকে এখনই উত্তরণ না হলে বাংলাদেশ এমন একটি পর্যায়ে পৌঁছাবে, তখন হয়তো বাংলাদেশকে আবার সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনা সত্যিকার অর্থে কঠিন হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই অবস্থা থেকে উত্তরণ হতে হবে। 30 জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে, 20 জন সংখ্যালঘু নারীকে রেপ করা হয়েছে। বাংলাদেশের 1400 মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অগণতান্ত্রিক পন্থায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগকে কর্মসূচি থেকে বিরত রাখা হচ্ছে, নিষিদ্ধ করা হয়েছে। একটি নির্বাচন সকল দলের অংশগ্রহণ করে, যে দলটির জিতুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ হাসি মুখে জনগণের সিদ্ধান্ত সবসময় মেনে নিয়েছে, ভবিষ্যতে মেনে নেবে।